আজকের পর্বে ইফতার আর সেহরির জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি, আর এটা হচ্ছে চিকেন পরোটা রোল। যারা ইফতারিতে ভাজা পোড়া অ্যাভয়েড করতে চান তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। তাহলে চলুন দেখে নিই মজাদার এই চিকেন পরোটা রোল কিভাবে বানাচ্ছি। চিকেন পরোটা রোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম মুরগির বুকের মাংস, আর অবশ্যই মুরগির বুকের মাংসটাই নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল, এখানে সরিষার তেলটাই দিতে হবে। 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ, ধনে গুঁড়া 1/2 চা চামচ এবং ভাজা গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, সেই সাথে স্বাদ অনুযায়ী লবণ। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। তারপর 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। হাতে যদি সময় না থাকে তাহলে ম্যারিনেট করার দরকার নেই। এখানে আরও একটা টিপস দিই, চিকেনের টুকরাগুলোকে অবশ্যই ছোট ছোট সাইজ করে কেটে নেবেন, খুব বেশি বড় কিন্তু করবেন না। 10 মিনিট পর আমি চুলায় চলে এসেছি। একটা প্যানে আমি আগেই 1 টেবিল চামচ সরিষার তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে চিকেনের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম হিটে রেখে আমি চিকেনটাকে রান্না করব ঢাকনা ছাড়াই। ঢাকনা দিলে চিকেন থেকে সবটুকু পানি বের হয়ে আসবে, আর এতে করে চিকেনের ভেতরে যে জুসিনেসটা থাকে সেটা আর থাকবে না এবং চিকেনটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে। তাই ঢাকনা ছাড়াই আমি রান্না করে নিব 5 মিনিটের মতো। পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন চিকেন থেকে বেশ পানি বের হয়েছে। এখন আমি আবারও খুব ভালোভাবে চিকেনটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে আরও 2টা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। যেহেতু টক দই দিয়েছি, টক দইয়ের এই টক ভাবটা দূর করার জন্য চিনিটা অবশ্যই দিতে হবে। সেই সাথে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তারপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অপেক্ষা করতে হবে চিকেন থেকে বের হওয়া পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত, আর চিকেনটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর যে পানিটা বের হয়েছে সেটা শুকিয়ে চিকেনটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ আমাদের চিকেনটা রান্না হয়ে গিয়েছে। আপনারা চাইলে ছোট ছোট টুকরা করেও নিতে পারেন। আমি ঠান্ডা হওয়ার পর একটু ছোট করে কেটে নিয়েছি আমাদের চিকেনের ফিলিংটাকে। এবারে আমরা চলে যাব পরোটার ডোটা তৈরি করার জন্য। আমরা কম বেশি সবাই পরোটা বানাতে পারি, তারপরে যারা পারেন না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, ময়দার পরিবর্তে আটাও দিতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আপনারা চাইলে 1 চা চামচ পরিমাণ চিনিও দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবারে হাত দিয়ে সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে হালকা কুসুম গরম পানি অ্যাড করব। পানির পরিমাণটা আমি বলছি না, যতটুকু লাগবে ততটুকু পানি আমি ব্যবহার করব ডোটা তৈরির জন্য। তাই অল্প অল্প পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিব। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে, আর এটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম ডো হবে না, মিডিয়াম একটা ডো হবে। এখন আমি ডোটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমরা পরোটাগুলো তৈরি করে নিব। 10 মিনিট পরে
ফিরে এসেছি। এখন ডোটা আগের চাইতে খানিকটা সফট হয়ে গিয়েছে। আবারও খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি ডোটাকে। ভালোভাবে মথে নেওয়ার পর আমি সমান 5 ভাগে ডোটাকে কেটে নিব, এতে করে সবগুলো পরোটার সাইজ একই হবে। প্রথমে আমি ডোটাকে হাত দিয়ে একটু রোল করে নিচ্ছি, তারপর একটা ছুরি দিয়ে সমানভাবে কেটে নিব যতটা পরোটা হয়। সাধারণত 2 কাপ ময়দায় 5 থেকে 6টার মতো মিডিয়াম সাইজের পরোটা হয়। তো এভাবে করে সবগুলো ডো থেকে আমি বল তৈরি করে নিব। তারপর আবার একই বোলের মধ্যে বলগুলোকে রেখে একটা বল আমি খুব ভালোভাবে আবারও মথে নিচ্ছি। তারপর এটাকে আমরা পাতলা করে একটা রুটি বেলে নিব। আর পরোটা বা রুটি আমরা কম বেশি সবাই বানাতে জানি, তাই পরোটা তৈরির প্রসেসটা ডিটেলভাবে দেখাচ্ছি না। তো আমি মোটামুটি পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি পরোটার ডোটা থেকে। বেলে নেওয়ার পরে আমি এর মধ্যে হাফ চা চামচ সরিষার তেল না দিয়ে এখানে আমি রান্নার রেগুলার তেল দিয়েছি। পরোটা ভাজার ক্ষেত্রে কিন্তু সরিষার তেল কখনোই ব্যবহার করা যাবে না। এখানে রান্নার রেগুলার তেল বা ঘি বাটার ব্যবহার করতে হবে। তো আমি এক পাশ থেকে কেটে নিয়ে রোল করে নিয়েছি ভাঁজ দেওয়ার জন্য। তারপর হাত দিয়ে একটু লম্বা করে নিচ্ছি, তারপর এক পাশ থেকে পেঁচিয়ে একটা গোল বলের মতো করে নিয়েছি। আর এভাবে আমি সবগুলো পরোটা ভাঁজ দিয়ে গোল করে বেলে নিয়েছি। এখানে আমার সবগুলো পরোটা বানানো হয়ে গিয়েছে। টোটাল 5টার মতো পরোটা হয়েছে আমার। এখন এই পরোটাগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। ভাজার জন্য চুলায় আমি একটা তাওয়া আগে গরম করে নিয়েছি। তাওয়াটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে একটা পরোটা দিতে হবে। এখন পরোটাটাকে মিডিয়াম হাই হিটে রেখে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা লাইট ব্রাউন কালার পরোটার মধ্যে চলে আসছে। এবার আমি উল্টে পাল্টে পরোটাকে হালকা লাইট কালার করে ভেজে নিব। পরোটা এরকম হালকা একটা কালার যখন চলে আসবে তখন এর মধ্যে 1 চা চামচ আমি রেগুলার রান্নার তেল দিয়ে নিয়েছি আর 1 চা চামচ তেল দিয়ে পরোটাটাকে ভেজে নিব গোল্ডেন কালার করে। এভাবে করে সবগুলো পরোটা আমি তেলের মধ্যে ভেজে নিব। তো এই পরোটাটা ভাজা হয়ে গিয়েছে। এখন তাওয়া থেকে এই পরোটাটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর সেমভাবে সবগুলো পরোটা এখানে বানানো হয়ে গিয়েছে। এবারে আমরা চিকেন পরোটা রোলগুলোকে অ্যাসেম্বল করব। তাহলে চলুন কিভাবে করছি দেখে নেই। তো একটা পরোটা নিয়ে নিয়েছি, এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজের পরিবর্তে আপনারা এখানে ফ্যাটানো টক দই দিতে পারবেন, তবে আমি মেয়োনিজটাই বেশি পছন্দ করি। 1 টেবিল চামচের মতো আমি মেয়োনিজ দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস, এটাও আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিতে পারবেন। তারপর দুইটা খুব ভালোভাবে পরোটার মধ্যে স্প্রেড করে নিতে হবে। এবারে তৈরি করে রাখা চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু বাসায় তৈরি করছি তাই চিকেনের পরিমাণটা একটু বেশি দিবেন, এতে করে খেতে অনেক বেশি মজা হয়। চিকেনটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি ক্যাপসিকাম, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে বাঁধাকপিও কুচি করে দিতে পারেন। সবজিটা সম্পূর্ণ নিজের পছন্দ মতো অ্যাড করে নেবেন। তো উপর থেকে আরও আমি 1 চা চামচের মতো টমেটো সস দিয়ে নিয়েছি। এবার দুই পাশ থেকে টেনে রোল করে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পরোটার রোল। আর সেমভাবে আমি সবগুলো পরোটা থেকে পরোটার রোল তৈরি করে নিয়েছি। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি চিকেন পরোটার রোল। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে নিত্য নতুন রেসিপি আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।